দই কে কি পছন্দ করেন বলেন তো? আর আম তো সবাই অনেক পছন্দ করেন। আম দই যদি সাথে একটা মজাদার ডেজার্ট হয়, সেখানে আর কি লাগে বলেন তো? খুবই মজাদার একটা ডেজার্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ডেজার্টটা খুবই ইউনিক একটা ডেজার্ট। সাথে আম, দই। এটার খুব কম উপকরণ দিয়ে আপনাদের সাথে এই ডেজার্টটা আমি শেয়ার করব। আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি অনেক ভালো আছেন। চলেন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো দই। আর দইটা অবশ্যই ইউজ করার ট্রাই করবেন যেন একটু পানি কম থাকে এমন একটা দই। তো আমি আড়ং দইটা ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দই ইউজ করতে পারেন। তো খেয়াল রাখবেন দইয়ের পরিমাণে যেন একটু পানি কম থাকে। তো আমি এখানে দইটাকে প্রথমে 1 কেজি পরিমাণ পুরোপুরি দিয়ে দিয়েছি। আর যে কোনো একটা কাপড়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাপড় ইউজ করতে পারেন, শুধু যেটাতে রং উঠে এমন কোনো কাপড় ইউজ করা যাবে না। তো আমি এটাকে 1 ঘন্টার জন্য টানা রেস্টে রেখে দিব, আমার যেন পুরোপুরি পানিটা সরে যায়। পানিটা যখন সরে যাবে তখন আপনার দইটা পুরো একটা ক্রিম ক্রিম ভাব চলে আসবে। এরপর এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আর আমার আমের সাইজটা অনেকটাই বড়, তাই আপনারা যদি চান এখানে 2টো আম ইউজ করতে পারেন যদি আম ছোট হয়। আর বড় হলে একটা ইউজ করলে হয়ে যাবে। তো আমি প্রথমে আমটাকে কেটে নিচ্ছি। আর আমটাকে যে কোনোভাবে কাটা যাবে, কারণ এই আমটাকে আমি শুধু ব্লান্ডার করে নিব, এইটাকে আমের পিউরি তৈরি করে নিব। তো অবশ্যই এই ডেজার্টের জন্য আমটা যেন একটু মিষ্টি হয় সেটাই ট্রাই করবেন। তো আমি আমটাকে এখনই পিউরি করে নিব, খুব সুন্দরভাবে ফিনিশিং করে পিউরি করে নিব। তারপর দেখতে পাচ্ছেন আমার দইয়ে পানি জড়ানো হয়ে গিয়েছে, পুরো ক্রিম ক্রিম ভাব। আর আমি যে আম পিউরিটা করেছি সেটা মিশিয়ে দিব এখানে প্রায় 1.5 কাপের মতো আমের পিউরি হয়েছে। আপনারাও ট্রাই করবেন ঠিক এই পরিমাণটা করার জন্য। ডেজার্টের পরিমাণটা যদি আপনারা সাইজ আরও বড় করতে চান তাহলে এখানে আমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি 1 কেজি পরিমাণ অনুযায়ী যা যা আইটেম লাগবে, যা যা পরিমাণ, তা আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো কনডেন্স মিল্ক। আর আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার আমটা অনেক মিষ্টি, তাই আমি আমার চিনিটা ব্যালেন্স অনুযায়ী দিয়েছি। যদি এটার চেয়ে বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিতে পারেন। চাইলে কনডেন্স মিল্কটা আর একটু বেশি দিতে পারেন। আমার কাছে আবার খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু ব্যালেন্সে রাখার ট্রাই করেছি। তারপর আমি সম্পূর্ণ উপকরণ একসাথে হালকাভাবে মিশিয়ে ফেলছি। এখন আমি যেখানে আমি সেট করব ঠিক ওরকম একটা পাত্রে দিয়ে দিব। আপনার চাইলে যে কোনো পাত্রে এটাকে বসাতে পারেন। এরকম স্টিল টাইপের একটা বাটি হলে এটা অনেক সুবিধা হয়, কারণ হচ্ছে যে এটা যখন আপনি চুলায় ভাপে দিবেন তাহলে কিন্তু এটা সুবিধা। তো আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ। আর এটাকে আমি খুব সুন্দরভাবে একটু সমানভাবে মিশিয়ে দিব। তো ট্রাই করবেন এটাকে খুব সুন্দর একটা পাত্রে বসানোর জন্য। আপনার চাইলে এটা লম্বা আকৃতির যে কোনো পাত্রে বসাতে পারেন। তারপর আমার মিশানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব। আর এই পাত্রগুলো ইউজ করলে কোনো পানি ঢোকার একদম চান্স থাকে না। তো আমি এটাকে এখন ভাপে দিয়ে দিব। তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। মাস্ট একটা যে কোনো স্ট্যান্ড বসাতে হবে আপনাকে। তারপর এখানে পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে দিব। এর জন্য আমি এটাকে মিনিমাম 40 মিনিটের জন্য ভাপে দিয়ে দিব। 40 মিনিট পর দেখেন কতটা সুন্দর একটা ভাইব চলে আসছে। অবশ্যই 40 মিনিট পর এটাকে ঠান্ডা করার জন্য, ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে আপনার দই আমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে ভীষণ মজার লাগে। তো আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উপরে ডেকোরটা আমি করেছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।